হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতু হল ভারতের দীর্ঘতম বড় খিলানযুক্ত ঝুলন্ত সেতু। ভারতের বাংলায় হুগলি নদীর ওপর তৈরি এই হাওড়া ব্রিজ হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করেছে। ফলে দুই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি তো ঘটেছেই, আর তার সাথে অর্থনৈতিক পরিকাঠামোরও অনেক উন্নতি ঘটেছে। এছাড়া আরও অন্যান্য সুফল তো রয়েছেই। নতুন হাওড়া ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছিল 1905 সালে, কিন্তু এই হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু করা হয়েছিল 1936 সালে এবং কাজ শেষ হয়েছিল 1942 সালে। এই হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছিল হুগলি নদীর ওপর সেই একই স্থানে যেখানে আগে 1974 সালে তৈরি হওয়া পুরানো পন্টুন ব্রিজ ছিল। জনসাধারণ ও যানবাহনের যাতায়াতের জন্য হাওড়া ব্রিজ চালু করা হয়েছিল 1943 সালের 3রা ফেব্রুয়ারি। হাওড়া ব্রিজের ওপর দিয়ে সর্বপ্রথম চালানো হয়েছিল একটি সলিটারি ট্রাম। তবে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল বেড়ে যাওয়ার জন্য 1993 সালে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। 1943 সালের 3রা ফেব্রুয়ারি হাওড়া ব্রিজের নামকরণ করা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ। তবে 1965 সালের 14 জুন বাংলার, ভারতের ও এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে নিউ হাওড়া ব্রিজের নামকরণ করা হয়েছিল রবীন্দ্র সেতু। কিন্তু মানুষের কাছে এই সেতু হাওড়া ব্রিজ হিসাবেই বেশি প্রচলিত। হাওড়া ব্রিজ গেটওয়ে অফ কলকাতা নামে পরিচিত। তাছাড়া হাওড়া ব্রিজকে গ্র্যান্ড ওল্ড লেডি অফ ক্যালকাটাও বলা হয়। বর্তমানে হাওড়া ব্রিজ পৃথিবীর 7ম দীর্ঘতম ও এশিয়ার 3য় দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। নির্মাণ হওয়ার পর হাওড়া ব্রিজ ছিল পৃথিবীর 3য় দীর্ঘতম ও এশিয়ার সবচেয়ে দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। আর নির্মাণ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত হাওড়া ব্রিজ হল বাংলার ও ভারতের সবচেয়ে দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। হাওড়া ব্রিজটি তৈরির সময় কোনো নাটবল্টু ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ কাঠামোটি কিল বা খোঁচা দিয়েই তৈরি করা হয়েছিল। হাওড়া ব্রিজটি সম্পূর্ণ ইস্পাত দিয়েই তৈরি। আর এই হাওড়া ব্রিজ তৈরি করতে প্রায় 26,500 টন ইস্পাত লেগেছিল, যার মধ্যে 23,000 টন উচ্চ টেনসিল অ্যালয় স্টিল তথা টিস্ক্রম সরবরাহ করেছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। হাওড়া ব্রিজের শুরুতে 2টি পিলার ও শেষে 2টি পিলার রয়েছে। মোট 4টি পিলারের ওপর ঝুলন্ত হাওড়া ব্রিজটি তৈরি করা হয়েছে। হাওড়া ব্রিজের মাঝখানে কোনো পিলার দেওয়া হয়নি নদীতে জাহাজ, লঞ্চ ও স্টিমার চলাচলের অসুবিধার জন্য। তবে হাওড়া ব্রিজের ওপর কিন্তু অনেক ইস্পাতের পিলার রয়েছে ব্রিজের কাঠামোটা ধরে রাখার জন্য। হাওড়া ব্রিজ লম্বায় প্রায় 705 মিটার, চওড়ায় 21.6 মিটার ও উচ্চতায় 82 মিটার। হাওড়া ব্রিজের দুই সাইডে জনসাধারণের যাতায়াতের জন্য ফুটপাত 4.6 মিটার চওড়া। হাওড়া ব্রিজের ডিজাইন তৈরি করেছিলেন 3জন ডিজাইনার। তারা হলেন রেন্ডেল, পালমার ও ট্রিটন। আর এই হাওড়া ব্রিজটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রেথওয়েট ও বার্ন অ্যান্ড জেসপ কর্পোরেশনকে। সেই সময় হাওড়া ব্রিজটি তৈরি করতে মোট খরচ পড়েছিল প্রায় 2.5 কোটি টাকা।
হাওড়া ব্রিজ হলো বাংলার, ভারতের, এশিয়ার, এমনকি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ। প্রতিদিন প্রায় 1 লক্ষ যানবাহন ও 1.5 লক্ষ মানুষ এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে। হাওড়া ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করার জন্য বর্তমানে কোনো টোল ট্যাক্স নেওয়া হয় না। বর্তমানে হাওড়া ব্রিজের তত্ত্বাবধানে রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট। হাওড়া ব্রিজটিকে রং করতে প্রায় 65 লাখ টাকা খরচ পড়ে এবং এই ব্রিজটিকে রং করতে প্রায় 26,500 লিটার রং লাগে। বাংলা ও হিন্দি থেকে শুরু করে আরও অন্যান্য ভাষার সিনেমার শুটিং করা হয়েছে হাওড়া ব্রিজের ওপর এবং হাওড়া ব্রিজের সংলগ্ন এলাকায়, যেখান থেকে হাওড়া ব্রিজ দেখা যায়। হাওড়া ব্রিজ 1947 সালে ভারতের স্বাধীনতা অর্জন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ বিশ্বের আরও নানান উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনাগুলির সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালের ডিসেম্বর মাসের 20 তারিখে জাপানি বিমান বাহিনী তথা ইম্পেরিয়াল জাপানিজ আর্মি এয়ারফোর্স এর বোমারু বিমানগুলি কলকাতায় বম্বিং করে হাওড়া ব্রিজ ও সিপোর্ট ধ্বংস করার প্রচেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মিতে নিযুক্ত প্রায় 2.5 মিলিয়নেরও বেশি ভারতীয় সৈন্যরা ব্রিটিশদের হয়ে ওয়ার্ল্ড ওয়ার 2-তে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ ব্রিটিশ অধীনস্থ ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়ার 2-তে অ্যালাইড নেশনস এর হয়ে অ্যাক্সেস পাওয়ার্স এর বিরুদ্ধে লড়েছিল, আর যার ফলস্বরূপ ভারতে এই হামলা হয়েছিল। বিভিন্ন সময়ে হাওড়া ব্রিজকে নিয়ে নানান কুকথা ছড়িয়েছে। কখনো শোনা গেছে হাওড়া ব্রিজ তৈরি করার সময় ব্রিজের 4টি পিলারের ভিতের নিচে অনেকের মাথা কেটে দেওয়া হয়েছিল। আবার কখনো শোনা গেছে হাওড়া ব্রিজের নিচে নানান ভৌতিক ঘটনার কথা। এই অনেকের মাথা কেটে হাওড়া ব্রিজের ভিতের নিচে দেওয়ার কথা এবং হাওড়া ব্রিজের নিচে যে নানান ভৌতিক ঘটনা ঘটেছিল তার কোনো প্রমাণ আজ পর্যন্ত মেলেনি, সুতরাং এগুলো মিথ্যা বলাই চলে। কখনো শোনা গেছে যে দুপুর 12টা ও রাত্রি 12টার সময় হাওড়া ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর কারণ হিসাবে শোনা গেছে হাওড়া ব্রিজ নির্মাণকারী ইঞ্জিনিয়াররা নাকি বলেছিলেন যে এই হাওড়া ব্রিজটি ভেঙে পড়লে 12টার সময় ভেঙে পড়বে, তবে সেটা দুপুর 12টা নাকি রাত্রি 12টা সেটা বলেননি। আবার কখনো শোনা গেছে যে হাওড়া ব্রিজের নাকি একটি চাবি রয়েছে, যেটার মাধ্যমে হাওড়া ব্রিজটি মাঝখান থেকে খুলে ওপরে উঠে যেত এবং তার ফলে বড় জাহাজ হাওড়া ব্রিজের নিচে দিয়ে চলাচল করতে পারত। তবে এই চাবিটি ইংরেজরা নাকি দিয়ে যাননি। এই চাবি দিয়ে হাওড়া ব্রিজের খুলে ওপরে উঠে গিয়ে তার নিচে দিয়ে বড় জাহাজ চলাচলের ব্যাপারটার কোনো প্রমাণ আজ পর্যন্ত মেলেনি, সুতরাং এটা মিথ্যা বলাই চলে। আর দুপুর 12টা ও রাত্রি 12টার সময় হাওড়া ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকা এবং হাওড়া ব্রিজ তৈরিকারী ইঞ্জিনিয়ারদের মতে 12টার সময় হাওড়া ব্রিজ ভেঙে পড়ার ব্যাপারটারও কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি, সুতরাং এটাও মিথ্যা ছাড়া আর কিছুই না। হাওড়া ব্রিজের ওপর দিয়ে সর্বদা যানবাহন চলাচল করে, সে দুপুর 12টায় হোক বা রাত্রি 12টা। হাওড়া ব্রিজের ওপর প্রতিনিয়ত পায়রা, কাক
ও আরও অন্যান্য পাখির মল পড়ে কেমিক্যাল রিয়াকশন এর ফলে হাওড়া ব্রিজের ইস্পাতের ক্ষতি করছে। ফলে হাওড়া ব্রিজের লাইফ স্প্যানও কম হচ্ছে। কলকাতা পোর্ট ট্রাস্ট এজন্য নানান ব্যবস্থাও নিয়েছে। হাওড়া ব্রিজের ওপর বিভিন্ন পাখির মল পরিষ্কার করাও হচ্ছে এবং এজন্য বছরে প্রায় 5 লাখ টাকা খরচ হচ্ছে। হাওড়া ব্রিজ বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় ঝঞ্ঝাগুলি সহ্য করতে সক্ষম। যদিও হাওড়া ও কলকাতা খুব ভূমিকম্প প্রবণ এলাকা নয়, তবে যে উন্নত প্রযুক্তিতে হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে তাতে অল্প ভূমিকম্পে হাওড়া ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে হাওড়া ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন যাওয়া মানুষেরা যে হারে পান ও গুটকা খেয়ে সেই থুতু হাওড়া ব্রিজের পিলারে ফেলছে, তাতে কিন্তু হাওড়া ব্রিজ তৈরির প্রধান উপাদান ইস্পাত এর অনেক ক্ষতি হচ্ছে, যা হাওড়া ব্রিজ ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। কলকাতা পোর্ট ট্রাস্ট ও রাজ্য সরকারের পক্ষ থেকে বোর্ড লাগিয়ে পান অথবা গুটকা খেয়ে হাওড়া ব্রিজের পিলারে না ফেলার নিষেধাজ্ঞা এবং সিসিটিভি ক্যামেরাতে নজরদারি সহ নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জনসাধারণকেও সচেতন হতে হবে যে তারা যেন পান বা গুটকা খেয়ে তার থুতু হাওড়া ব্রিজের ওপরের পিলারগুলিতে না ফেলে, না হলে এটাই হাওড়া ব্রিজ ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে।